হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আইসা পড়লাম বন্দে। বন্দে আসার কারণটা হচ্ছে যে মেশিন দিয়ে আমরা ক্ষেতগুলো কাটবো, ধান ক্ষেতগুলো মেশিন দিয়ে কাটা হবে আজকে, তাই আমি আইসা পড়লাম বন্দে। তো এখন আমি আছি রাস্তায়, আমাদের যে রাস্তা দিয়ে যাইতেছি আমাদের ক্ষেতের কাছে যাবো এখন। তো আমি মানে তিরপাল সব কিছু আইনা রেডি করে রাখছি যে ক্ষেতগুলো কাটবো, মেশিন দিয়ে ক্ষেতগুলো কাটা হবে আর কি। এই যে আমি বন্দে আইসা পড়তেছি, সে দেখছেন। গ্রামের আবহাওয়া কিন্তু অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের আবহাওয়াটা। জানি না কার কাছে কিরকম লাগে, তবে আশা করি গ্রামের যে ফিলিংসটা পাই সেই আমার কাছে ভালো লাগে অনেক। দেখেন সব জমিন মাটিতে শুয়ে গেছে, দেখছেন। সব মানে ধানগুলো যে মাটিতে শুয়ে গেছে, মানে ধানগুলো মাটির মাধ্যমে পড়ে গেছে। এটি মেশিনতে কাটতে হবে। তো পরিকল্পনা আছে এই যে মেশিনের জায়গায়। এখন আমি মেশিনের কাছে যাবো, যে তাদেরকে যাই বলবো যে আমাদের জমিনটা কাইটা দিতে। দেখেন মাটিতে শুয়ে গেছে সব ধান, নষ্ট হয়ে যাইতেছে মাটির মাধ্যমে পড়ে, দেখছেন। এখন যাবো আমি মেশিনের কাছে যাই আমি বলবো যে আমাদের ধানগুলো কাইটা দিতে। এছাড়া আরো আগে বলা হয়েছিল, তারা কাটতে পারি নাই কারণ মেশিন নষ্ট হয়ে গেছিল। নষ্ট হওয়ার কারণে ধানগুলো কাটতে পারে নাই। এখন আমি যাবো ধানগুলো কাটার জন্য, তাদেরকে বলবো। চারোদিক দিয়ে সবার ক্ষেত কাইটা পালছে, শুধু বাকি রয়েছে আমাদেরটি। তাই আজকে আমাদের ক্ষেতগুলো কাটবো, মানে সব ক্ষেত কাটা হয়ে গেছে চারোদিক দিয়ে, মানে সব দিক দিয়ে সব ক্ষেত কাটা হয়ে গেছে, শুধু বাকি রয়েছে আমাদেরটি, বুঝছেন। তাই আসলাম, অনেক কষ্ট হইতেছে ভাই, আমাদের এই গ্রাম অঞ্চলে এই একটা সমস্যা, বুঝছেন, যে মেশিন নাই ধান কাটার জন্য। আর এছাড়াও মানুষ এখন ধান কাটতে চায় না, মেশিন দিয়ে কাটতে হয়। এই যে দেখেন অনেক ধান, বুঝছেন, এগুলো মেশিন দিয়ে কাটা হয়েছে।